বন্ধুরা, ইউটিউব ভিডিওতে থাম্বনেলের গুরুত্ব কিন্তু অপরিসীম। আপনি যদি আকর্ষণীয় প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানাতে পারেন, তবেই আপনার ভিডিওতে মানুষ থাম্বনেল দেখে আকৃষ্ট হয়ে ক্লিক করতে বাধ্য হবে। তো কিভাবে আকর্ষণীয় প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করবেন চলুন দেখিয়ে দিই, সেটা আবার মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা, কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, তাই সবাইকে রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো আমরা কিন্তু পিক্সেল ল্যাব যে অ্যাপটা আছে সেই অ্যাপ দিয়ে আকর্ষণীয় একটি থাম্বনেল বানাতে পারি। তো আমি তার জন্য গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি গুগল প্লে স্টোরে চলে এলাম। এখানে লিখবেন পিক্সেল ল্যাব, PIXEL পিক্সেল। এই যে দেখেন চলে আসছে পিক্সেল ল্যাব। এখানে পিক্সেল ল্যাব যে অ্যাপটা আছে সেটা আমার ওপেন দেখাচ্ছে, কারণ এটা আমার ইনস্টল করা আছে। তো আপনারা এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন হয়ে গেছে। থাম্বনেলের জন্য একটা নির্দিষ্ট সাইজ রয়েছে, তো আমরা সেই সাইজটাকে সিলেক্ট করব। সেই জন্য উপরে দেখছেন একটা থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন। ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ একটা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এই কাস্টমে একটা ক্লিক করবেন। যেহেতু আমরা ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করব, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউটিউব থাম্বনেল। তো আপনারা এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। 1280 720, তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওকে। তো এটা ইউটিউব থাম্বনেলের সাইজ, এই জন্য আপনারা কী করবেন, এই ওকেতে একটা ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেলের জন্য কিন্তু আমরা সাইজ তৈরি করে ফেললাম। আপনারা চাইলে কিন্তু থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে সেই কালারগুলো আপনারা চেঞ্জও করতে পারেন। সেই জন্য এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে একটা ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো কালার আছে। তো আপনারা চাইলে আপনার থাম্বনেলের জন্য যে কালারটা দিতে চান সেটা দিতে পারবেন। তো আমি দিচ্ছি না, কারণ আমাকে এই কালারটাই ভালো লাগছে, তো আমি এটাই রাখছি। তারপর এখানে কী করবেন, রাইট করে একটা ক্লিক করে দিবেন। এখানে টেক্সটটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো টেক্সটে একটা ক্লিক করব। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এই ডিলিটে একটা ক্লিক করবেন। তারপর ওকে। তো থাম্বনেলে এখন একটা ছবি লাগবে, মানে নিজের একটা ছবি লাগবে। সেই ছবির ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই রিমুভ থাকতে হবে। তো অনেকেই পারে না যে কীভাবে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। তো চলুন আমি আপনাদের একটা হেল্প করি, আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনারা থাম্বনেলের একটা ছবি দিবেন অবশ্যই, এবং সেই ছবিটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ থাকবে। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। এটা আপনারা ক্যাপকাট থেকে করতে পারেন অথবা ইনশট অ্যাপ থেকে করতে পারেন। তো আমি আপনাদের ইনশট থেকেই দেখিয়ে দিচ্ছি। আমি ইনশট অ্যাপটা ওপেন করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফটো, এই ফটো একটা ক্লিক করবেন। তারপর নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্ট একটা ক্লিক করবেন। এখান থেকে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিতে একটা ক্লিক করবেন। তো আমি এই ছবিতেই ক্লিক করছি। তারপর একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন যে একটা লেখা আছে কাট আউট, এই কাট আউটে একটা ক্লিক করবেন। তো দেখতে পেলেন বন্ধুরা, খুব সহজেই আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তারপর এই যে রাইট করে একটা ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্ট একটা ক্লিক করবেন। তারপর সঙ্গে সঙ্গে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আবারও চলে আসবেন পিক্সেল ল্যাব যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে। উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করবেন। তারপর ছবিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখাচ্ছে রাইট কোড, এই রাইট কোডে ক্লিক করবেন। বন্ধুরা, ছবিটা কিন্তু চলে এলো। এখন আমরা ছবিটাকে সাইজ মতো বসিয়ে নেব। বন্ধুরা, ছবিটা যে খুব ভালো দেখাচ্ছে তা কিন্তু না, এখানে কিন্তু আমরা আরও এটাকে ইমপ্রুভ করতে পারি। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন।
তারপর এখানে দেখতে পাচ্ছেন শেপস, এই শেপসে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে একটা শেপস চলে এলো। তারপরে রাইট করে একটা ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা শেপস আমরা পেয়ে গেছি। তো আমরা কি করব, এখান থেকে আরও একটি শেপস নিয়ে নিব, মানে আরও একটি শেপস আমরা এখানে কপি করে নেব। তো তার জন্য মিডলের অপশনটাকে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কপি, এই কপিতে একটা ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা শেপস আমরা কপি করে ফেলতে পারবো। এখন আমরা কি করব, এখন আমরা এই শেপসগুলোর সুন্দর একটা কালার দিব। তো সেই জন্য এদিকে একটু স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালার একটা ক্লিক করবেন। এনাবেল করে দিবেন। তারপর একটু উপরে উঠাবেন। এখান থেকে দেখবেন কোন কালারটা আপনার ভালো লাগে। তো আমি এখান থেকে হলুদ কালারটা দেবো, কারণ এটা ভালো দেখা যায় অনেক। তো আমি হলুদ কালারটা দিলাম, দিয়ে এখানে রাইট চিহ্নে ক্লিক করে এটা রাইট করে দিবেন। তারপর আবারও শেপসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কালার, এনাবেল। তারপর এখান থেকে আবারও আপনারা হলুদ কালারটা দিয়ে দিবেন। হলুদ কালার দিয়ে দিলাম। তারপর আবার রাইট। শেপসগুলোকে এদিকে নিয়ে আসি, এটা শেপসকে এদিকে নিয়ে আসি। তো বন্ধুরা এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা প্রপারলি যে অপশনটা নিয়ে কাজ করবেন, মানে যেটা নিয়ে কাজ করবেন সেটাতে ক্লিক করবেন। যদি আমি ছবি নিয়ে কাজ করি তো ছবিতে ক্লিক করব, আর যদি শেপস নিয়ে কাজ করি শেপসে ক্লিক করব। তো আপনাদের এভাবেই কাজ করতে হবে। তো আমি ছবিটা এদিকে সরিয়ে আনছি, তারপর শেপসটা এদিকে নিয়ে যাচ্ছি, এই শেপসটা এদিকে নিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় করার জন্য চিহ্ন দেওয়া আছে। তো এগুলো যদি এইভাবে টেনে দেন তাহলে বড় হয়ে যাবে, যদি আবার নিচ পাশে এরকম নামিয়ে দেন আবার বড় হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন, এই চিহ্নটা এখানে ধরে কিন্তু আপনারা শেপটাকে নড়াচড়া করাইতে পারবেন। এই শেপটাকে একটু এদিকে নিয়ে এলাম, এই শেপটাকে একটু এদিকে নিয়ে এলাম, তারপর এসে টান দিলাম, এদিকে টান দিলাম, দেওয়ার পর এটাকে এদিকে ঘুরিয়ে নিলাম, নিয়ে এখানে একটু সুন্দর মতো বসিয়ে দিলাম। তারপর এটা একটু টান দিলাম, দিয়ে এটা উপর পাশে উঠিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একটু এদিকে টান দিয়ে নেই, নেওয়ার পর এখানে বসিয়ে দিলাম। দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা এই ছবিটাকে উপরে নিয়ে বসিয়ে দেব, কিন্তু দেখেন উপরে কিন্তু বসানো যাচ্ছে না, এটা ভিতরে ঢুকে যাচ্ছে। তো তার জন্য আমাদের এখানে একটা কাজ করতে হবে। এই যে এখানটায় একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা শেপ, এই শেপ দুইটাকে টেনে ধরে নিচে নামিয়ে আনবেন। এখন দেখবেন আমাদের ছবিটা খুব সহজেই উপরে উঠে যাবে। তারপর আবারও এখানটায় ক্লিক করবেন। তো আমরা এখন খুব সহজেই আমরা যে ডিজাইনটা বানিয়েছি তারপর আমরা ছবিটা তুলতে পারবো। তো আমি ছবিটা তুলে দিচ্ছি, দিয়ে এখানে একটু সাইজ মতো, এখানে একটু আমি সাইজ মতো বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা টেক্সট নিয়ে নেবেন। এখন এখানে আপনি কি সম্পর্কে ভিডিও বানাচ্ছেন তা আপনাকে লিখতে হবে। তো আমি যেহেতু কিভাবে থাম্বনেল তৈরি করব সেরকম ভিডিও বানাচ্ছি, তো আমি সেই সম্পর্কে লিখব। আমি লিখব মোবাইলে মোবাইলে সহজেই সহজেই তারপর এই লেখাটাকে একটু বড় করে নেব। হ্যাঁ, একটু বড় করে নিলাম। তারপর এটাকে আমি কি করব, সাইজ মতো বসিয়ে দিব। এবার আমরা লেখার যে কালারটা আছে সেটা চেঞ্জ করব।
কারণ কালার চেঞ্জ না করলে ভালো দেখা যায় না। তো সেজন্যে এই অপশনটা সিলেক্ট করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন। এখান থেকে দেখবেন যে কালার অপশনটা কোথায় আছে, সেই কালারে একটা ক্লিক করবেন। তো এই যে এখানে কালার আছে, এই কালারে ক্লিক করলাম, করার পর এদিকে চলে আসলাম। আসার পর দেখব যে কোন কালারটা ভালো লাগে। তো আমার কাছে হলুদ ভালো লাগছে, তো আমি হলুদ দেব। দেওয়ার পর এটাকে রাইট করে দেব। আবারও প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখান থেকে একটা শেপস নিয়ে নেবেন। তারপর এটাকে রাইট করে দিবেন। আমরা এবার শেপসটাকে একটু বড় করে দেব। তারপর শেপসটা এবার কালার করব। কালার করার জন্য আমরা এই অপশনে একটা ক্লিক করব। তারপর এখান থেকে কালার, এই কালার একটা ক্লিক করলাম, করার পর এটা এনাবেল করে দেই রেড কালার। রেড কালার নিয়ে নিলাম, তারপর রাইট চিহ্নে ক্লিক করলাম। এটাকে একটু সাইজ মতো করে নেই। তারপর এদিকে একটু টেনে দিলাম, দেখি তারপর কেমন দেখা যায়। তারপর একটু বড় করে নিলাম, নিয়ে এখানটায় সাইজ মতো, হ্যাঁ সাইজ মতো বসিয়ে দিলাম। দেখেন আমাদের ছবির উপরে কিন্তু আমাদের শেপসটা চলে এসেছে, তাতে কিন্তু ভালো লাগছে না। এখন কি করতে হবে, শেপসটাকে আমাদের নিচে নামিয়ে নিতে হবে। সেই জন্য কী করবেন, সেই জন্য এই যে এখানটা একটা ক্লিক করবেন। তারপর আবারও শেপসটাকে টেনে নিচে নিয়ে আসবেন, এইভাবে নিচে নিয়ে আসবেন। আনার পর দেখবেন যে আবার এখানে ক্লিক করবেন। এখন দেখবেন যে আমাদের শেপসটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এবং এটা নিচে নেমে গেছে এবং দেখতেও ভালো লাগছে। আবার প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে একটা টেক্সট নিলাম, নিয়ে এটাকে এভাবে এনে এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করলাম। তারপর এখানে লিখব থাম্বনেইল, থাম্বনেইল। তারপর এটাকে ওকে করে দিব। তারপর কি করব, এই যে লেখার সাইজটাকে একটু বড় করে দেব, বড় করে দিলাম, দিয়ে এখানটায় সুন্দর মতো বসিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব, লেখার ফন্টটা চেঞ্জ করব। লেখার ফন্টটা চেঞ্জ না করলে খুব ভালো লাগে না, এই জন্য আমরা কী করব, লেখার ফন্টটা চেঞ্জ করব। সেই জন্য এই যে এই অপশনটা এটা সিলেক্ট করবেন, এখানে একটা ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন যে ফন্টটা কোথায় আছে, এই যে দেখবেন যে ফন্ট, এই যে এখানে আছে ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর দেখবেন যে আপনার কোন ফন্টটা ভালো লাগে, এখানে অনেকগুলো ফন্ট আপনারা দেখতে পাবেন। তো আমার কাছে এই ফন্টটা ভালো লাগছে, তারপর আমি ওকে করে দিলাম। তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি লেখাটাকে একটু সাইজ মতো করে নেই, তারপর এখানটায় সুন্দর মতো বসিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। তারপর আবার একটা টেক্সট নেব, এই যে প্লাস এখানে ক্লিক করলাম, টেক্সট, এখানে একটা টেক্সট নিয়ে নিলাম। এবার এই যে নিউ টেক্সট, এটাতে ক্লিক করলাম। তারপর এখানে লিখব, তো এখানে লিখব তৈরি করুন, তৈরি করুন, তৈরি করুন। তারপর এখানে আমি ওকে করে দেই। তো আমি লেখাটাকে সাইজ মতো একটু বড় করে নেই, তাহলে দেখতে ভালো লাগবে। আর একটু বড় করে নিলাম। তারপর এখানটায় সুন্দর মতো বসিয়ে দিলাম। ভালোই লাগছে, এভাবে রেখে দিলাম। এবার আমরা লেখাটাকে একটু কালার করে নেব, তাহলে অনেক সুন্দর দেখা যাবে। এই জন্য লেখাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন যে কালার, আবারও কালার অপশনটা দেখবেন, এই যে কালার, কালারে গিয়ে কালো কালারটা দিয়ে দেখি কেমন দেখা যায়। ভালোই লাগছে, আবার তাহলে রাইট করে দিলাম। তো এখন দেখেন অনেক সুন্দর লাগছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো এভাবেই রেখে দিলাম। তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই প্রফেশনালভাবে একটি থাম্বনেল তৈরি করে ফেললাম। আপনারা যদি এইভাবে থাম্বনেল তৈরি করেন তাহলে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে, আর ক্লিক করতে করতে একসময় আপনি দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো বন্ধুরা আমিও কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা উপকারী হয়
আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান।